সব থেকে বড় কথা, এইমাত্র সেন্টুর থেকে খবর পেলাম, কুন্দন প্রতিদ্বন্দ্ব খবর দিল, এখানে একজন পাকিস্তানের সমর্থন করে ফেসবুকে লিখেছে, একটাই কথা, এই লোককে এখানে ব্যবসা করতে দেওয়া যাবে না, পরিষ্কার কথা। এবং এই যারা নাকি এই লোককে সাপোর্ট করবে তাদেরও কিন্তু একদম সাবধান করে দিচ্ছি, এই সব পাকিস্তানের দালাল এখানে থাকবে না, পরিষ্কার কথা। ও এখানে থাকবে, এখানে খাবে, এখানে পড়বে, আর এখানে বদনাম করবে, এই হতে দেওয়া যায় না। একদম, এটা কি সম্ভব আমাদের বরদাস্ত করা? কোনোদিন সম্ভব না। কি চাইছেন এখন আপনারা? একে চাইছি উচিত একে শিক্ষা দেওয়া হোক, আর কিছু নয়। পাড়া বেজন্মার বাচ্চাগুলো পাকিস্তানের ফেসবুকে পোস্ট করছে, 3 দিন ধরে এই পোস্ট করে যাচ্ছে নন স্টপ। ভারতবর্ষে এসব আর চলবে না, দোকান ভাঙচুর করে দিয়েছি, আগামী দিনে এইখানে এই দোকান খুলতে দেবো না। ভারতবর্ষ থেকে পাকিস্তানের দালালি ফ্যামিলি শুদ্ধ গুড়িয়ে দেবো, এলাকায় থাকতে দেবো না। খালি দোকান ভাঙেনি, ভারত ছাড়া করে দেবো এগুলোকে। এবার বাড়িতে গিয়ে আক্রমণ করবো। ও দেশ বিরোধী পোস্ট করেছে, পাকিস্তানের পতাকা দিয়ে ভারত নতজানু হয়ে তলায় বসে আছে, এই ধরনের পোস্ট করছে। দোকান ভেঙে দেবো, দোকান করতে দেবো না, ওর ফ্যামিলি শুদ্ধকে মিশিয়ে দেবো, ওর এলাকায় থাকতে দেবো না। পুলিশ মানি না, পুলিশ টুলিশ আসেনি, পুলিশ মানি না, পুলিশ মানি না। ভারতবর্ষ থেকে এই ধরনের পোস্ট করবে, আমাদের এখানে থাকতে পারবে না। আজকে সবে দোকান ভাঙা দিয়ে শুরু। নমস্কার, সোজা সাপটা সুব্রত আপনাদের স্বাগত জানাই। প্রতিবেদনের শুরুতেই আমি ধন্যবাদ জানাবো তাদের, যারা এই পাকিস্তান প্রেমীকে খুঁজে বার করে যে ট্রিটমেন্ট তার দরকার ছিল, একদম পাই টু পাই উপযুক্তভাবে সেই ট্রিটমেন্টই তাকে দিয়েছে। দেখুন, আমাদের সমাজে ব্যস্ততার মাঝে সমাজ মাধ্যমে প্রচুর এরকম ভিডিও আসে। আমরা দেখি যে পশ্চিমবঙ্গে বসবাস করে, পশ্চিমবঙ্গেরটা খাচ্ছে, পড়ছে, বড় হচ্ছে, ভারত সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা নিচ্ছে, কিন্তু পাকিস্তানের গুণগান করছে, ভারতের প্রধানমন্ত্রীর অপমান করছে। কিন্তু ব্যস্ততম জীবনের প্রতিবাদীর পরিমাণ কমে যাওয়াতে সেগুলো আমরা ওভারলুক করে বেরিয়ে যাই। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বারাসাতে একটি নিদর্শন রাখলো কিছু প্রতিবাদী মানুষ, যারা প্রকৃত অর্থে আজকের প্রতিবাদের মধ্যে থেকে সারা পশ্চিমবঙ্গের মানুষের, যারা নিজের দেশকে ভালোবাসে, নিজের দেশকে শ্রদ্ধা করে, যারা পাকিস্তান মুর্দাবাদ বলে, তাদের কাছে একটা দৃষ্টান্ত রেখে দিল যে যারা পাকিস্তানি প্রেমী আছে তাদেরকে খুঁজে বার করতে হবে এবং তাদের উপযুক্ত ওষুধ দিতে হবে। দেখুন, ভারতের বাইরে যারা শত্রু আছে তাদের জন্য, তাদের বিরুদ্ধে লড়াই করবার জন্য ভারতের সেনা রয়েছে, কিন্তু যে শত্রুটা আপনার বাড়ির পাশে বসবাস করছে, যাদের সাথে আপনি ছোট থেকে বড় হয়েছেন, বা আপনার সাথে বন্ধুত্বের সম্পর্ক, যার কাছ থেকে আপনি প্রতিনিয়ত নিয়ম করে বাজারঘাট করছেন, সে যে তলে তলে পাকিস্তান প্রেমী সেটা আপনি জানতে পারতেন না যদি আজকে এই ইন্ডিয়া পাকিস্তানের এই ঘটনাটি না ঘটত। কারণ ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের আবহের মাঝে যখন ভারতবর্ষের সেনারা আজকে নিজেদের জীবন বাজি রেখে আজকে নিজের দেশের সম্মান রক্ষার জন্য লড়াই করে যাচ্ছে, আজকে এই ভারতে থেকে এই মুসলমানগুলো আজকে পাকিস্তানের দালালি করে যাচ্ছে। এই একদিনের মধ্যে পাকিস্তানের মধ্যে একজনকেও আপনারা পেয়েছেন যারা ভারতের গুণগান করছে? পাননি। কিন্তু এই ভারতে থেকে আপনারা পেয়েছেন যারা পাকিস্তানের গুণগান করছে। কিন্তু পশ্চিমবঙ্গে এটা কেন বেশি জানেন? তার কারণ পশ্চিমবঙ্গে এরা জানে যে এই সরকার তাদের সাথে আছে, এই সরকারকে তারাই ভোট দিয়ে জেতায়, তাই তারা যা করবে তাদের বলার ক্ষমতা কারণ নেই, এটা ভেবে নিয়েই বসেছিল। ঠিক এই চিন্তা করেই কিন্তু ছিল এই বারাসাতের যে ছবিটি আপনাদের দেখালাম, এই রিজওয়ান কুরেশি, এও কিন্তু এইভাবেই ভাবনাটা ভেবে বসেছিল। বারাসাতের বিবেকানন্দ রোড, যে রোডটাতে হিন্দুদের বসবাস, ব্যবসায়িক দোকানপাটে বেশিরভাগ অংশ হিন্দুদেরই, সেখানে এই লোকটার খাসির মাংসের দোকান। ভাবতে পেরেছেন, দীর্ঘদিনে তার দোকান থেকেই
হিন্দুরাই অধিকাংশ মাংস কেনে। কারণ এই পশ্চিমবঙ্গে খুব কম সংখ্যক আছে হিন্দুরা যারা খাসির মাংস বিক্রি করে বা খাসির মাংসের ব্যবসাটা করে। মূলত মুসলমানদের হাতেই এই ব্যবসাটা। তো তার দোকান থেকে হিন্দুরাই ম্যাক্সিমাম খাসির মাংসটা কেনে। কত বড় সাহস দেখুন, যে পশ্চিমবঙ্গে বাস করছে, যে পশ্চিমবঙ্গে ব্যবসা করছে, যে হিন্দুস্তানে থেকে হিন্দুরা তার থেকে জিনিস কিনছে বলে তার দোকান চলছে, আজকে সেই পেহেলগাঁওতে দাঁড়িয়ে কাশ্মীরে বেছে বেছে হিন্দুদের মারা হলো, মুখ থেকে একটা কথাও বেরোলো না। কিন্তু যখন পাকিস্তানকে ভারত মারতে শুরু করলো, পাকিস্তানের জঙ্গিদের মারতে শুরু করলো, তখন এর হৃদয় কেঁপে উঠল। এবং 2-3 দিন ধরে সমানে লাগাতার ভাবে ফেসবুকে প্রচার করে চলেছে। ফেসবুকে এই ছবিটি বারবার প্রচার করছে, যেখানে দেখা যাচ্ছে নরেন্দ্র মোদী পায়ের নিচে বসে আছে কার? পাকিস্তানের প্রধানমন্ত্রী। ভারতবর্ষে থাকছে, পশ্চিমবঙ্গে ব্যবসা করছে, আজকে সেই ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে ছোট করে দেখাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে। এবং বারবার সমাজ মাধ্যমে লিখছে পাকিস্তান জিন্দাবাদ, ভারতীয় সেনা মুর্দাবাদ। তারপরে দাঁড়িয়ে সেই বারাসাত বাসীরা আজকে তাকে উপযুক্ত মুখের উপরে জবাব দিল। জবাবটা শুধু মুখে মৌখিক দেয়নি, তার যে দোকান ছিল দোকান তো ভাঙচুর করেছেই, তার সাথে সাথে তাকে এমন উত্তম মধ্যম দিয়েছে রাস্তায় ফেলে। আজকে ভালো করে বুঝতে পেরেছে যে দিদি বাঁচাবে বাঁচাবে বললেই হবে না। মানুষের মধ্যে যখন দেশপ্রেম জাগে আর মানুষ যখন নামে নিজের দেশকে বাঁচানোর জন্য, তখন এই দেশের মধ্যে থাকা গদ্দারদের খুঁজে বার করবে মানুষই আজকে বুঝিয়ে দিয়েছে। রাস্তায় ফেলে উদ্যোগ মধ্যম দিয়েছে, দোকান তো তালা দিয়েছে এবং তারা ঘোষণা করেছে যে দোকান ওকে আর খুলতে দেবে না, আর এখানে তাকে ব্যবসাও করতে দেবে না। যদি পাকিস্তান প্রেমী হয়, পাকিস্তানে গিয়ে ব্যবসা করবে। এই বার্তাটা পশ্চিমবঙ্গের সর্বস্তরের মানুষের কাছে যাওয়া উচিত, সর্বস্তরের মানুষের কাছে, যাতে তাদের সমাজ মাধ্যমে যখনই এরকম কোনো পোস্ট আসবে না কেন, তার উপযুক্ত প্রতিবাদ হওয়া উচিত। উপযুক্ত প্রতিবাদ হওয়া উচিত। দেশের ভালো করতে গেলে, দেশকে শক্তিশালী করতে গেলে আগে দেশের মধ্যে থাকা এই গদ্দারদের আগে শনাক্ত করতে হবে। এরা হলো জিন্নার বংশধর। এরা যখন ইন্ডিয়া পাকিস্তান দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভোটাভুটি হয়, তখন এদের ভোট এই মুসলিম লীগের পক্ষেই ছিল, আর এদের বংশধরগুলোই এই মুসলিম লীগকে ভোট দিচ্ছিল। এগুলো হচ্ছে তারই রক্তবীজ। সুতরাং এদের মধ্যে কোনোদিন ভারতবর্ষের প্রতি প্রেম ভালোবাসা আসতে পারে না। এরা এদের জাতকেই টানবে, এরা পাকিস্তানেরই সাপোর্টার হবে। তাই যে শিক্ষা আজ বারাসাত বাসে দিয়েছে, আমি মনে হয় বা মনে করি এই পশ্চিমবঙ্গের একটা নিদর্শন রাখলো বারাসাতবাসী। আগামী দিনে পশ্চিমবঙ্গের আনাচে কানাচে যেখানেই এরকম হবে, ভারত বিরোধী পোস্ট হবে, এই ভারতের দালালদের থেকে তাদেরই মুখের উপরে উপযুক্ত জবাব সবাইকে একত্রিতভাবে দেওয়ার প্রয়োজন আছে। তবেই এদের শিক্ষা হবে। ধন্যবাদ, নমস্কার।